Hello everyone and welcome back to Show Hotels. As promised আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং যেরকম আগের সপ্তাহে দেখিয়েছিলাম নায়াগ্রা ফলস পার্ট 1, তো এটা আমি নায়াগ্রা ফলস পার্ট 2 নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কেন নায়াগ্রা ফলস এত ফেমাস, কেন এত ইন্ডিয়ান লোকের মধ্যে পপুলার, নায়াগ্রা ফলস যে কীরকম ধরনের হরিফাইং ইনসিডেন্টস হয়েছে আজ অবধি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু ভালো মুহূর্ত যেগুলো আমরা কাটিয়েছি নায়াগ্রা ফলসের ঘুরতে গিয়ে, সেই সমস্ত জিনিসপত্র। তো যারা আমার চ্যানেলে রয়েছে প্রথম থেকে তারা জানো যে নায়াগ্রা ফলস নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, সেটাতে আমি কি কি অ্যাক্টিভিটিস নায়াগ্রা ফলসে করা যেতে পারে সেই সমস্ত ডিটেলস নিয়ে ভিডিও দিয়েছি। অফকোর্স একটা ইউএস সাইড, ক্যানাডা সাইডেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, বাট আমরা ইউএস সাইড থেকে সেটা কভার করেছি। আর এই ভিডিওতে আমি আরও কিছু ডিটেলস শেয়ার করব সেই অ্যাক্টিভিটি সম্পর্কে, আরেকটু ডিটেলস, আরেকটু বর্ণনা। তো ভিডিওটা পুরোটা দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো হোটেলস। যারা আমার চ্যানেল ফলো করছো বা অন্য ধরনের আমেরিকান ব্লগ ফলো করছো তারা নিশ্চয়ই জানো যে আমেরিকাতে প্রচুর পরিমাণে ন্যাশনাল পার্ক রয়েছে। নায়াগ্রা ফলসটাও এরকমই একটা স্টেট ন্যাশনাল পার্ক। এরকম ধরনের ন্যাশনাল পার্কগুলোতে ইউএসএতে হওয়ার কারণ হলো কারণ ইউএসএ ভারতের তুলনায় 3 গুণ আয়তনে বড় এবং যদি জনবসতি দেখতে যাও তাহলে 3 গুণ আয়তনে ছোট। তার মানে প্রচুর পরিমাণে জায়গা এরকম রয়েছে যেই জন্য ওরা ন্যাশনাল পার্ক তৈরি করতে পারে। ক্যালিফোর্নিয়াতেও এরকম একটা বিশাল বড় ন্যাশনাল পার্ক রয়েছে, ওটা ওয়েসেমিটে ন্যাশনাল পার্ক। এবং যারা সেই পার্কটার ছবি দেখেছো বা ভবিষ্যতে আমাদেরও প্ল্যান আছে সেখানে যাওয়ার, তো আমার ব্লগ ফলো করতে থাকো, তো আমি তোমাদের নিশ্চয়ই কভার করব যে সেই ধরনের ঝর্ণা, সুন্দর গাছপালা ঘেরা প্রকৃতির সান্নিধ্যে এরা ন্যাশনাল পার্ক তৈরি করে। ছোট থেকে বড় এরকম ভীষণ বড় বড় ন্যাশনাল পার্কস রয়েছে আমেরিকাতে। তো নায়াগ্রা ফলসটাও এরকমই একটা ন্যাশনাল পার্ক। শুধু যে এখানে একটা নায়াগ্রা রিভার থেকে ওয়াটারফল হচ্ছে তাই নয়, এখানে খুব সুন্দর করে স্টেট পার্কটাকে সাজানো হয়েছে। নানা রকমের গাড়িতে করে বা ট্রেনে করে পার্কটাকে ঘোরার সুব্যবস্থা রয়েছে, বা যাদের নিজেদের কার নিয়ে যাচ্ছে তারা কারে করে ঘুরতে পারে বা ওয়াক করতে পারে। তো এরকম ধরনের রয়েছে। এই যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলোকে টিকিট কেটে দেখতে হয়। এবং আমরা কেভ অফ দ্য উইন্ডসে যখন গেছিলাম, আমার মনে আছে 2019 সালে প্রথম আমি আমেরিকার মাটিতে পা রেখে তখন নায়াগ্রা ফলস দেখতে গেছিলাম। এবং কানেকটিকাট থেকে নায়াগ্রা ফলস প্রায় 7-7.5 ঘন্টা দূরত্ব। এবং ওই যে রাস্তাটা, সেই রাস্তাটাতে কোনো গ্যাস স্টেশন মাঝখানে সচরাচর চোখে পড়ে না। মাঝখানে একটাই গ্যাস স্টেশন চোখে পড়ে এবং আপনাদের যাদের টয়লেট যাওয়ার থাকে বা কিছু খাবার দাবার কেনার থাকে বা একটু রেস্ট নিতে হয় তারা ওই গ্যাস স্টেশনটাতে গিয়েই করে নেয়। বাকি পুরো রাস্তাটাতে কোনো টার্নওভার নেই, সোজা রাস্তা, এবং সেটা চালানো ভীষণই একটা ড্রাইভারের পক্ষে হেক্টিক। তো যদি না কোনো দুজন ড্রাইভার থাকে তাহলে ভীষণ একজনের পক্ষে অসুবিধা হয়ে যায় সেদিনই গিয়ে আবার ফিরে আসা। তো ইট ইজ রেকমেন্ডেড যে সেদিন গিয়ে কোথাও হল্ট করে যাওয়াটা বেটার, তাহলে আমরা স্টেট পার্কটাও পুরোটা ঘুরে দেখতে পারেন এবং কারোর পক্ষে অতটা হেক্টিকও হয় না জার্নিটা। তো সেরকম আমরাও 2019 সালে আমাদের মাল্টিপল ড্রাইভার ছিল, কিন্তু তাও আমরা একদিন রেস্ট নিয়ে দেখেছি, ভালো করে পার্কটা ঘুরেছি। তো এখানে 2 ধরনের রাইড আছে যেরকম আমি বললাম, একটা মেড অফ দ্য মিস্ট আর একটা হচ্ছে কেভ অফ দ্য উইন্ডস। মেড অফ দ্য মিস্ট একটা বোট ট্যুর, সেটা অলরেডি আমার আগের ভিডিওতে রয়েছে। কেভ অফ দ্য উইন্ডসটা হচ্ছে যেটা নায়াগ্রা ফলসের 3টে জলপ্রপাতের মধ্যে সবচেয়ে ছোট জলপ্রপাতটা ব্রাইডাল ওয়াল। তো সেই ব্রাইডাল ওয়েল ফলসের নিচে আপনাকে নিয়ে যাবে এবং 60 গ্যালন ওয়াটার আপনার মাথার মধ্যে আছড়ে পড়বে। তো সবাই যাদের ওয়াটার থেকে ফিয়ার আছে আমি রেকমেন্ড করবো যে আপনারা একটু দূর থেকেই সেটা এনজয় করুন। কিন্তু যারা ওয়াটার স্পোর্টস ভালোবাসেন বা জল নিয়ে খেলতে ভালোবাসেন, জল দেখতে ভালোবাসেন, তারা প্লিজ এনজয় করতে যান এবং আপনাদের সত্যিই ভীষণ ভালো লাগবে। এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স যে এত ফেমাস জলপ্রপাতটার নিচে আপনি দাঁড়িয়ে আছেন এবং সেই ভয়ঙ্কর জলরাশি আপনার মাথার মধ্যে আছড়ে পড়ছে।
তো আমরাও সেরকমই জলপ্রপাতের নিচে গেছিলাম এবং তখন মানে আমি প্রথম গিয়ে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে সেই যে ডেকটা সেখানে আমি অনেকক্ষণ ধরে জলের নিচে দাঁড়িয়েছিলাম এবং তারপর আমার খেয়ালই ছিল না যে কতক্ষণ হয়ে গেছে এবং তারপর তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি। তো যে ডেকটা সেটাকে হরিকেন ডেক বলে এবং আমি তো জাস্ট অ্যামেজড হয়ে যাই সেটা দেখতে দেখতে যে সত্যি মানে মানুষের কতটা রকমের কলাকুশলী যে ওই বিশাল জলরাশির নিচে এরকম একটা ডেক বানিয়েছে। সেটা এতটাই মজবুত যে এত লোকজন ওখানে যাচ্ছে এবং এত ভিড় হচ্ছে, সেই ডেকটার উপরে এত জলরাশি এত ঘন্টার পর ঘন্টা ধরে অবিরাম ধারায় বয়ে চলেছে, কিন্তু ডেকটার একটু কিছু নাড়াচাড়া করতে পারেনি। তো সকালবেলা হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা সেই জলপ্রপাতের নিচে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। যখন 2019-এ আমি প্রথম যাচ্ছি আমার মনে আছে আমার ভেতরে একটা ভয়ও ছিল, আবার একটা ভীষণ রকমের এক্সাইটমেন্টও ছিল, কারণ এরকম ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আগে কখনো করিনি। হ্যাঁ, ওয়াটার অ্যাক্টিভিটিস অবভিয়াসলি করেছি, কিন্তু এতটা ভয়ানক জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে থাকা সেটা শুনেই তো কীরকম গা হাত পা কাঁপতে লাগে, তাই না? হালকা জলখাবার এই কারণে খাওয়া হয়েছে কারণ কীরকম অ্যাক্টিভিটি হবে, কীরকম প্রেশারের চেঞ্জ হবে সেটা তো বোঝা যাচ্ছে না, তাই জন্য হালকা খেয়ে দিয়েই আমরা রেডি হয়ে গেছিলাম। এবং তারপরে ওই জলপ্রপাত থেকে নিচে অতক্ষণ ধরে দাঁড়িয়ে মাথা যখন ঝনঝন করছে, তারপর আমরা ফিরে এলাম এবং তারপর গেলাম মেড অফ দ্য মিস্টে। এখানে দুটো জলপ্রপাতের অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা রকমের পঞ্চ আছে। এই নীল রঙের পঞ্চটা হচ্ছে মেড অফ দ্য মিস্টের জন্য, আর কেভ অফ দ্য উইন্ডসের জন্য ইয়েলো, যাতে ওরা আইডেন্টিফাই করতে পারে কে কোন অ্যাক্টিভিটিসের জন্য রেডি। মেড অফ দ্য মিস্ট কম্পারেটিভলি অনেক সেফ এবং যারা সিনিয়র মেম্বার আছে তারাও এটা ভালো করে এনজয় করতে পারবে, কারণ এটা একটা বোট ট্যুর এবং বাকি যেই দুটো জলপ্রপাত আছে ব্রাইডাল ওয়েলস ছাড়া আমেরিকান আর হর্স শু, এটা তার সামনে নিয়ে যায় এবং আপনি সামনে থেকে মানে ওই নায়াগ্রা রিভারটা যেখানে পড়ছে সেখান থেকে দাঁড়িয়ে আপনি এই জলপ্রপাতের বিশাল জলরাশির গর্জন শুনতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আমার মনে আছে যে আমরা যখন ওই জলপ্রপাতের নিচে দাঁড়িয়েছিলাম এবং ওই বোটটার মধ্যে থরথর করে কাঁপছে এবং চশমা টশমা যারা পড়ে গেছে পুরো ঝাপসা হয়ে গেছে, কারণ এত জলের ফোর্স এবং এতটা দূরে দাঁড়িয়ে থাকে, তাও সেই জলপ্রপাতের উচ্ছ্বাসে আমাদের পুরো জামা কাপড় চুল ভিজে গেছে, চশমা ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার চশমা মুছে আবার দেখতে হচ্ছে এবং গর্জনে একজন আরেকজনের কথা কিছু শোনাই যাচ্ছে না। দূর থেকে দেখছিলাম যে কানাডা থেকেও বোট এসে হাজির হয়েছে এবং কানাডার লোকজন আর ইউএসের লোকজন, দুটো দেশের লোকজন তখন ওই জলের মাঝখানে দাঁড়িয়ে এই বিশাল একটা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছে। খুব অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স এবং না দেখলে বা না গেলে সত্যি সেটা বিশ্বাস করা যায় না। আমার ভিডিওর মাধ্যমে আমি কতটা তুলে ধরতে পারছি সেটা জানি না। কত লোক এসছে দেখেছেন, কত লোকে ফটো তুলছে, এই মোমেন্টের সাক্ষী হতে চাইছে। ওই যে দূরে যেটা দেখছেন সেটা কানাডা সাইড আর এই সাইডটা হচ্ছে আমেরিকান সাইড। তো দুই দেশের লোকজনই এখানে দাঁড়িয়ে এই জলপ্রপাতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছে। ছোটবেলাতেও আমরা অনেক ধরনের জলপ্রপাত দেখেছি, আমাদের ভারতবর্ষ এরকম অনেক জলপ্রপাত আছে, কিন্তু এত বড় জলপ্রপাত এবং এত জলরাশির সাক্ষী সত্যি এই জীবনে প্রথমবার এবং একটা মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমাদের বাড়ির কাছেও একটা জলপ্রপাত আছে, আমরা যেখানে কানেকটিকাটে থাকি, এবং সেখানে যখন আমি প্রথমবার গেছিলাম তখন সেই জলপ্রপাতের নিচে দাঁড়িয়েও অনেকে স্নান টান করছে, বোটস ছোট ছোট কাগজের নৌকা বানিয়ে ভাসাচ্ছে এবং তার আশেপাশে পাথরের গা বেয়ে বেয়ে সেই জলপ্রপাত নামছে ঝিরঝির করে। সেই জলপ্রপাতও দেখার একটা আলাদা সৌন্দর্য আছে, তার পাশে বসে পিকনিক করা যায়, বাচ্চাদেরকে নিয়ে নানা রকমভাবে বসে ঘন্টার পর ঘন্টা টাইম কাটানো যায়, ওর পাহাড়ের পাশ দিয়ে ধরে ট্রেকিং করা যায়, সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এটাও একটা ভয়ানক সৌন্দর্য এক্সপিরিয়েন্স। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি টেলিস্কোপের মতো, এখানে আপনি যদি পয়সা দেন তাহলে আপনি দূরের অনেকটা দূর অবধি দেখতে পারবেন, জুম করে আর কি যেরকম দেখা যায় তাই।
তো আর এই হলো আমাদের নায়গ্রা ভ্রমণের অভিজ্ঞতা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটেলস। আর এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। টিল দেন, বাই অ্যান্ড স্টে টিউন টু শোটেলস।